জীবনে কোনোদিন ওই কাজগুলো করে না, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখার তার ক্ষমতা রয়েছে, এই মানুষটা সমাজে ওই মানুষের থেকে বেশি প্রয়োজন। আজকে যদি ভালো আচরণের মানুষ দিয়ে ভারতটা সাজানো থাকতো, আজকে যদি ভালো আচরণের দ্বারা বাংলাটা সাজানো থাকতো, তাহলে বাংলার অলিতে গলিতে এত আগুন কিন্তু ধরতো না। এত আগুন চারিদিকে দেখুন, আগুনের গোলা ছুড়ে বেড়াচ্ছে। মুর্শিদাবাদে আগুন জ্বলছে, মালদায় আগুন জ্বলছে, কণায় কণায় বাংলার চারিদিকে আগুন জ্বলছে। কেন? শুধুমাত্র তার ভেতরটা ঠিক নেই বলে। বাইরের দিকে তাকানোর দরকার নেই, ভেতর যদি পরিশুদ্ধ থাকতো তাহলে বাংলাতে শাসন ব্যবস্থার প্রয়োজনই ছিল না। আর যেহেতু ভেতর ঠিক নেই, তাই বাংলায় শাসনতন্ত্রের ভূমিকাই থাকছে না, যেখানে সেখানে মনে করলেই আগুন ধরে যাচ্ছে। তাহলে এই আগুন ধরানো একমাত্র নিভিয়ে দেওয়ার একটাই কৌশল মানব সমাজে রয়েছে। সেটা আগেকার দিনে মুনি ঋষিগণ বলেছেন, মানব জীবনের আগুনকে চিরকালের জন্য নিভিয়ে দিতে পারে একমাত্র ধর্ম সচেতনতা, বাকি কোনো কিছুতেই হতে পারে না। একটা রাজনীতিবিদ সে কোনোদিন পারে না আগুনকে নিভিয়ে দিতে, যত বড়ই রাজনীতিবিদ হোক না কেন। আগুন নিভিয়ে দেওয়ার কৌশল একমাত্র ধর্মপথে না নামলে হতে পারে না। গণতন্ত্র গণতন্ত্র বলে যতই চিৎকার করে গলাবাজি করো, হ্যাঁ, জনকল্যাণ বলে যতই চিৎকার করে গলাবাজি করো, জনকল্যাণ কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, একমাত্র আমার মনে হয় বাংলার মাটিতে যিনি দেখিয়েছিলেন সবার আগে, যার নামটি বলার দরকার, তিনি হলেন শচী মায়ের ছেলে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মানে এক ঘাটে বাঘে আর বলদকে জল খাওয়ানোর মতন ক্ষমতা বাংলার মাটিতে চৈতন্যদেবের আগে আর চৈতন্যদেবের পরে কেউ কিন্তু আসতে পারেনি। এটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে। চৈতন্যের আগে বাংলায় কোনো রাজা গজা ছিল না। ব্রাহ্মণকে চণ্ডালকে এক জায়গায় বসিয়ে তাদের শান্তিপূর্ণভাবে জীবন কাটানোর, বাঘে বলদে জল খাওয়ানোর ক্ষমতা কোনো দাদা নেতা দেখাতে পারেননি। আর আগামী দিনেও পারবে বলে সন্দেহ হয়, পারবে না বলেই মনে হয়। কিন্তু একমাত্র চৈতন্যদেব তিনি বুঝিয়েছিলেন বাঘে বলদকে কেমন করে শান্তিপূর্ণভাবে জল খাইয়ে উপরে তোলার। আজকে জগাই মাথায় তিনি পাঁড় মাতাল, তিনিও কিন্তু জপের মালায় নাম করেছিলেন। মুসলমান হরিদাস তিনিও কিন্তু জপের মালায় নাম করেছিলেন। মুসলমান চাঁদ গাজী তিনি চৈতন্যদেবের কৃপায় তিনিও কিন্তু অবশেষে হরিনামের মর্যাদা দিয়েছিলেন। তাই চৈতন্যদেবকে বাদ দিয়ে, চৈতন্যদেবের আদর্শকে বাদ দিলে বাংলা কোনো দিন সুন্দর রূপ ধারণ করতে পারে না। আজকে দেখুন, আলাদা করে বাংলার মাটিতে কীর্তন গান ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থা কিন্তু নেই। স্কুল কলেজে পড়ে কিন্তু আসল শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না। একমাত্র চৈতন্যদেবের কৃপায়, চৈতন্যদেবের পদাবলী কীর্তন গান, চৈতন্যদেবের কীর্তন গানের সম্মেলনে যদি মানুষ মন দিতে পারে, কত সুন্দরভাবে সমাজটা খাটানো যেতে পারে একমাত্র ধর্ম আলোচনার মধ্যে দিয়ে তাটা পাওয়া যায়। তাই আজকে ভগবানের অশেষ করুণা আপনাদের ওপরে বর্ষিত হয়েছে। আপনাদের এই গ্রামে কীর্তন গান বহু বছর ধরে চলছে, এবছরও হচ্ছে। আমরা মন প্রাণ দিয়ে আমরা এই জায়গায় আজকে কেমন করে চৈতন্যদেবের চরণের সেবা করা যায় তারই লীলার মধ্য দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে যাব। মানে চৈতন্যদেবকে বাদ দেওয়া যাবে না কোনো দিক থেকে বিচার করলে, কোনো দিক থেকে চৈতন্যদেবকে বাদ দিয়ে কথা বলা যাবে না। তাই আজকে যে পদাবলীটা দিয়ে আমি শুরু করলাম, সেই পদাবলীটা দিয়ে আজকের আমি লীলার মধ্যে প্রবেশ করব। সেইখানে মহাপ্রভু কি করছেন? মহাপ্রভু আজকে পূরবের ভাবে ভাবিত হয়ে তিনি আজকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন কোথায়? কাঁদিয়া রজনী পোহায় আমার গোরায়, কাঁদিয়া রজনী পোহায় আমার গোরায়, কাঁদিয়া রজনী আমার গোরায়, কাঁদিয়া রজনী পোহায় আমার গোরায়, কাঁদিয়া রজনী পোহায়।
কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায় 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 কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারাই কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারাই কাঁদিয়া রজনী পোহায়। জয় নিতাই। মায়েরা বলছে কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায়। আজকে এখানে আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করব, খুব বিরহের একটি লীলা। কীর্তন গানের মধ্যে যদি বিরহটা না প্রকাশ পায়, তাতে করে আমার যেটা মনে হয়, ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, একমাত্র কীর্তন আসর যেখানে ভক্ত আনন্দ করার জন্য কিন্তু জমায়েত হয় না। কীর্তন আসর সেই আসর যেখানে ভগবানের নাম বলতে বলতে কিংবা নাম শুনতে শুনতে দুটোর মধ্য দিয়ে চোখ থেকে কিন্তু অশ্রু বিগলিত হবে। যে গান শুনতে গিয়ে চোখে জল আসতে চায় না, যে গান বলতে গিয়ে নয়নের অশ্রু বিগলিত হয় না, সেই গান শোনা আর বাইরের কাঁচা কাঁচা হিন্দি গান শোনা মানেটা কিন্তু একই হয়ে যায়। এই পৃথিবীতে যত রকমের গান বাজনা রয়েছে, তার মধ্যে কীর্তন গান সে একা একদিকে থাকে, বাকি সমস্ত গান একদিকে থাকে না। এই গান রামকৃষ্ণদেব শ্রবণ করেছিলেন, এই গান আমাদের স্বামী বিবেকানন্দ শ্রবণ করেছিলেন, আর বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও এই গান শুনেছিলেন। আর আমরা তো সাধারণ ঘরের মানুষ, কীর্তন শুনতে বসলে আমরা বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে কীর্তন শুনি। কিন্তু রামকৃষ্ণদেব যখন কীর্তন শুনতেন, চোখ বন্ধ করে ভাবাবেগে পড়ে গিয়ে রামকৃষ্ণদেব আছাড় খেয়ে কীর্তন শুনতেন। এবং রামকৃষ্ণদেবের কীর্তনিয়া বাঁধা ছিল, পোষা ছিল। একজনের নাম বৈষ্ণবচরণ, একজনের নাম ছিল নরোত্তম। এনারা প্রত্যেকেই ছিলেন রামকৃষ্ণদেবের কীর্তনিয়া। আর স্বামীজি তো কীর্তনের ভক্ত ছিলেন। শেষের দিকে তিনি বলেছিলেন, স্বামীজি প্রথম দিকে কীর্তনটা পছন্দ করতেন না, কিন্তু জীবনের অন্তিম কালে শেষের দিকটা তিনি কিন্তু নিজের মুখে ভক্তদেরকে বলতেন, ওরে না, পৃথিবীতে অনেক গান বাজনা রয়েছে, রাগ রাগিনী ধ্রুপদ বিভিন্ন ধরনের গান বাজনা রয়েছে, কিন্তু রাগ রাগিনী আর কীর্তন দুটো গান কিন্তু এক জায়গার গান নয়। তুমি যদি হারমোনিয়ামে গান প্র্যাকটিস করো, এবার 10 বছর গান বাজনা করার শিক্ষা লাভের পরে যদি স্টেজে উঠে যদি মনে করো যে আমি একটু সুরের কায়দা দেখিয়ে গান বাজনা করব, সেই দিক থেকে তোমার রাগ রাগিনীর শিক্ষা একদম ঠিক। কিন্তু মনের আরতি দিয়ে বেদনা দিয়ে যদি ভগবানকে ডাকতে হয় কোনো সঙ্গীতের দ্বারা, কোনো গানের দ্বারা যদি ভগবানকে পাগল করতে হয়, সেটা বিবেকানন্দ বলেছিলেন, এই পৃথিবীর মধ্যে থাকা সেটা একটাই গান, সেটা হলো চৈতন্যদেবের কীর্তন গান। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই সেই কীর্তন গানের দ্বারা ভগবানকে ডাকার একমাত্র মাধ্যম হলো আজকের এই কলিযুগের চৈতন্যদেবের হরিবাসর। আর সেই হরিবাসরে আমরা সবাই মিলে সমবেত হয়েছি। এইবার একটু একটু করে পদাবলীর মধ্য দিয়ে আজকের লীলার অমৃতটাকে আমরা আস্বাদন করব। মায়েরা, আমরা প্রত্যেকেই কিন্তু সংসারী মানুষ। সংসার আমাদেরকে সুখ দেবে, শান্তি দেবে, ভালোবাসা দেবে, প্রেম দেবে, ভক্তি দেবে, সব কিছুই দেবে, এই আশা করে করে কিন্তু দিন কাটাচ্ছি। কিন্তু একটা ব্যক্তি বলতে পারবে না যে সংসার তোমাকে পরিপূর্ণ তৃপ্তি দান করেছেন, কেউ বলতে পারবে না। তুমি যাকে সব থেকে বেশি আপন করে দিনের পর দিন অতিবাহিত করলে তুমি তৈরি থাকো, শেষের দিনে তোমাকে ওই ব্যক্তিটাই বেশি যন্ত্রণা দেবে। যাকে তুমি নিজের মনে করে তোমার সর্বস্ব ধনকে খইয়ে দিলে তুমি তৈরি থাকবে, ওর কাছ থেকে তুমি যন্ত্রণা পেয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করবে। এটা হলো মায়ার সংসার। এই মায়ার সংসারে
তুমি যাকে সর্বশ্রেষ্ঠ আসনে বসিয়েছ সে কিন্তু তোমাকে মায়ার কান্না কাঁদাবে। কিন্তু চৈতন্যদেবের আদর্শ কিন্তু ওটি বলে না। ভক্তমণ্ডলী মায়েরা, চৈতন্যদেবের কীর্তন গানের মধ্য দিয়ে যেটা বলে, তুমি মায়ার সংসারটাকে আপন করে থাকো, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তোমাকে আসল পথটি জানতে হবে। মায়েরা, তুমি তোমার মা বাবাকে সম্মান করবে, তোমার সন্তানাদিদেরকে ভালোবাসবে, নাতি নাতনিদেরকে আপন করে কাঁদবে, স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি ধন সম্পত্তি সব কিছুকেই জড়িয়ে ধরবে। কিন্তু খেয়াল করতে হবে যে ওইগুলো আমার কাছে আসল হলেও প্রতিনিয়ত তোমার 24 ঘন্টার মধ্যে একটা বার অন্তত 24টা ঘন্টার মধ্যে সর্বদাই তুমি চিন্তা করবে কোনো একটা সময় তোমার ওই চোখ থেকে যেন মায়া কান্না না কেঁদে প্রেমের কান্নাটা বর্ষিত হয়। যে চোখে প্রেমের কান্নার জল গড়ায় সেই চোখ দিয়ে মায়া কান্না কাঁদার কোনো প্রয়োজন হয় না। মায়েরা, আপনি যদি আপনার সংসারে 24 ঘন্টার মধ্যে কোনো একটা বার শঙ্খধ্বনি করেন আর ভগবানের নাম করতে করতে 2 ফোঁটা মিনিমাম জল আপনি ভগবানের উদ্দেশ্যে ঢালতে পারেন, তাহলে আপনি দেখবেন ওই সংসার আপনাকে যন্ত্রণা দেবে না। কারণ শিব ঠাকুর তিনি নিজে তার প্রমাণ। সমুদ্র মন্থন করার পরে সেই সমুদ্র মন্থনের শেষকালে যতটা বিষের ভাণ্ড উঠেছিল সেই সম্পূর্ণ বিষ দেবাদিদেব মহাদেব তিনি গলা ভর্তি করে পান করেছিলেন। শুধু একমাত্র শিব ঠাকুর বলেই মরেনি, কিন্তু অন্য কেউ হলে মরে যেত। কেন শিব মরেনি? তার কারণটা হলো একটাই, শিব ঠাকুর বিষ পান করেও কিন্তু তার প্রাণ যায়নি। তার একমাত্র কারণ হলো তিনি বিষ পান করার আগে অমৃত পান করে নিয়েছিলেন। ওই যে সমুদ্র মন্থন কালে একটা অমৃতের কলসি ধরা দিয়েছিল, সেই অমৃতের কলসিটা থেকে শিব ঠাকুর অমৃত পান করেছিলেন। আর যেহেতু অমৃত পান করেছিলেন তাই বিষ খেয়েও তার প্রাণটা যায় না। তাই সংসারটি হচ্ছে একটা সমুদ্র, তার মধ্যে তোমার যে কোনোভাবে কালকুট বিষ তোমাকে কিন্তু দংশন করে তোমার প্রাণ নাশ করতে পারে, তুমি সেটা বুঝতে পারবে না। সংসার সমুদ্রে কখন বিষের হাঁড়িটা তোমার মুখের ওপরে পড়বে সেটা তুমি বুঝতে পারবে না। কিন্তু সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তুমি যদি একটুখানি হরিনামরূপী অমৃতটা হৃদয়ে দিতে পারো, যে কোনো মুহূর্তে সংসার থেকে যদি বিষ তোমার মুখে যায়, তোমার কিঞ্চিত হয়তো বিষের প্রভাব পড়বে, কিন্তু প্রাণ কোনোদিন দেহ থেকে যাবে না। তোমাকে 3টে জিনিস খেয়াল করতে হবে। সংসার হলো সমুদ্র, সেইখান থেকে বিষ যে কোনো মুহূর্তে উঠবে, আর তার মাঝখানে অমৃতটা হচ্ছে চৈতন্যদেবের কীর্তন গান। এবং নিত্যদিন তোমাকে সেই কীর্তন গানটা করে যেতে হবে অন্তত 1টা মিনিটের জন্য। কীর্তন গাওয়া মানে খোল করতাল নিয়ে গাওয়া নয়। তোমার বেডরুমে বসেও যদি তুমি মনে করো 1টা মিনিট চোখ বন্ধ করে তোমার মন প্রাণটা তার চরণে দেবে শুধু নামের দ্বারা, সেটাই কিন্তু কীর্তন গান। তুমি যদি সকালবেলায় ঘুম থেকে উঠেই একটা গান যদি শুরু করতে পারো চৈতন্যদেবের কৃপায়, তাহলে দেখবে চৈতন্যদেবের কৃপা বর্ষিত হবে। সকালবেলায় গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর হরি হরি বলিতে, নয়নে ববে নীর হরি হরি বলিতে হবে, পুলক শরীর হরি হরি বলিতে, নয়নে বগে হরি হরি বলিতে, নয়নে বগে ফুলিয়ার কবে নিতায় চাঁদ করুণা করিবে, আরে কবে নিতায় চাঁদ করুণা করিবে, আর কবে নিতায়
আদ করুণা করি আরে কবি নিতাই করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে হরি বল কবে হামনি তাই গৌর হরি হরি বল কবে খাম হেরি বসে মধুর বৃন্দাবন কবে খাম হেরি বসে মধুর বৃন্দাবন। জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গানটা, এই গানটা আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ যিনি ছিলেন, সনাতন ধর্মের একজন বিশিষ্ট বৈষ্ণব আচার্য যাকে বলা হয়, তিনি এই গানটি লিখেছিলেন। এবং এই গানটা যদি প্রত্যেক দিন সকালবেলায় কোনো মা কিংবা বাবা যদি মনে করে যে বাসি বিছানাতে বসে গানটা গাইতে পারেন, তাও গাইতে পারেন। ভগবানের নাম গাইতে গেলে তার জন্য যে তোমাকে মন্দিরটাই একমাত্র স্থান বলে বেছে নিতে হবে তা কোনো মানে নেই। তুমি ভগবানের নাম গাইতে গেলে মন্দিরে বসেও করতে পারো, তোমার যদি মনে হয় যে বেডরুমে বসে করবে তাও করতে পারো। তো তাতে যদি সেটাও যদি সম্ভব না হয়, হঠাৎ যদি মনে হয় যে তুমি বাথরুমে বসে রয়েছো কিন্তু ভগবানের নাম করার ইচ্ছে গেছে, তুমি করতে পারো। মানে একমাত্র ঈশ্বরের নাম, যেটা মানে বলতে গেলে স্থান কাল পাত্র সূচি অসুচি বিচার হয় না। একটা ছোট্ট করে একটা কথা আপনাদের বলি। 5 বছরের ছেলে বিধবা মায়ের সন্তান। বিধবা মায়ের সন্তান মানে যখন মায়ের গর্ভে ছেলেটি জন্ম নেয়, 3-4 মাস বয়স মায়ের গর্ভে যেদিন হয় সেদিন তার বাবা মারা যায়। তা সেই ছেলেটি যখন জন্ম নিল, এটা উড়িষ্যার ঘটনা, শুনেন। পুরীর মন্দিরে ছেলেটি যখন জন্ম নেয়, মা সেই ছেলেটির আদর করে নাম রেখেছিল গোপাল। ইতিহাসের পাতায় গোপাল গুরু নামে খ্যাত। তা সেই গোপাল যখন 5 বছর 3 মাস বয়স, চৈতন্য মহাপ্রভু তখন ইতিমধ্যেই সন্ন্যাসী হয়ে পুরীধামে চলে গেছেন। এবার শোনেন মায়েরা, 5 বছর 3 মাসের ছেলে গোপাল মহাপ্রভুর সঙ্গে বেশিরভাগ সময় থাকেন। একদিনকে সকালবেলায় গোপালকে সঙ্গে নিয়ে মহাপ্রভু মলত্যাগ করতে যাচ্ছেন ওই পুরীর মন্দিরের সমুদ্রের ধারে। এবার মহাপ্রভু গোপালকে সঙ্গে নিয়ে গেছেন। এবার গোপাল তো ছোট্ট ছেলে, একেবারে 5 বছর 3 মাস বয়স। তা গোপালকে সঙ্গে নিয়ে গোপালকে একটা জায়গায় বসিয়ে রেখে দিয়ে আর গামছা আর ধুতি এটা গোপালের কাছে ধরতে দিয়েছেন। মহাপ্রভু বলছে, গোপাল তুই এই জায়গাটা বস, আর আমি যথাসময়ে তোর কাছে আসবো, তুই কোথাও যাবি না। এই বলে মহাপ্রভু গোপালকে বসিয়ে দিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে মহাপ্রভু মলত্যাগ করতে বসলেন। এইবার ওই বেটা গোপাল সে মহাপ্রভুকে কোনো সময় না দেখে যেন থাকতে পারে না। কিন্তু মহাপ্রভু মলত্যাগ করতে বসে গেছেন, আর গোপাল বেটা মুখ ঘুরে বসেছিল। হঠাৎ গোপালের মনে হলো একটুখানি মহাপ্রভুর দিকে একবার তাকায়। এইবার গোপাল করেছে কি, দুম করে যেই না মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে ফেলল, একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলো গোপাল। এবং সেটা যেই দেখে নিয়েছে, গোপাল কিছু না বলে শুধু মানে উৎকণ্ঠায় ভুগছে, কিছুক্ষণ মানে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, কথাটা মহাপ্রভুকে জিজ্ঞেস করবে।
এবার মহাপ্রভু ইতিমধ্যে মলত্যাগ করে আর গোপালের কাছে এসে স্নান টান করে গোপালের থেকে ধুতি গামছা নেওয়ার পরে এইবার মহাপ্রভু গোপালের মুখের দিকে দেখে একটা চিন্তা করছে যে গোপাল মনে হচ্ছে একটা কিছু বলবে 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 ভাব। তা কিছুক্ষণ পরে গোপালকে মহাপ্রভু জিজ্ঞেস করলেন, আচ্ছা গোপাল, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু বলার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে উঠেছো, তুমি কি আমাকে কিছু কথা বলবে? তখন গোপাল হাত জোড় করে বললেন, প্রভু আপনি যদি আমাকে অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি, যদি কিছু না মনে করেন। তখন মহাপ্রভু বলছে, গোপাল তুই 5 বছরের ছেলে, একেবারে দুধের বালক, আর তাছাড়া আমি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তোর কথায় আমি মনে করব? বল তুই কি বলতে চাস, বল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে পড়লাম, বল তুই কি বলতে চাস। তখন গোপাল বললেন, প্রভু আপনি যখন আমাকে বসিয়ে রেখে দিয়ে মলত্যাগ করতে গেলেন, আমি কিছুক্ষণ পরে আমি আপনার দিকে একটু তাকিয়ে ফেলেছিলাম, আর সেখানে দেখলাম যে আপনি পায়খানা করতে বসেছিলেন বটে, কিন্তু দুপাটি দাঁত দিয়ে জিভটাকে কামড়ে ধরে বসেছিলেন। প্রভু আমি বলতে চাইছি, এটা কি ভক্তি জগতের কোনো নিয়ম? মানে যদি এটা ভক্তি জগতের কোনো একটা সঠিক কোনো নিয়ম হয়, তাহলে আজ থেকে আমিও ওইভাবেই পায়খানা করতে বসব। তখন মহাপ্রভু বলছেন, গোপাল পাগল ছেলে, এটা আবার ভক্তি জগতের নিয়ম হয়? এটা আমার জন্য একটা কৌশল। তা শোন, আমার জন্য কৌশলটা তোকে বলে দিই। আমি যখন মানে জিউ ভাই কৃষ্ণ নাম করতাম না, তখন আমার জীবকে আমি যেটা বলতে বলতাম ও তখন সেটাই বলতো। আর যেদিন থেকে আমি কৃষ্ণ নাম করা শুরু করে দিলাম, সেদিন থেকে আমার জিহ্বা অবাধ্য হয়ে গেছে। মানে অবাধ্য মানে এখানে অবশ নয়, অসার নয়, অবশ হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে। মানে আমি যদি ওকে বলি যে এই জিহ্বা আমি এখন পায়খানা করতে বসেছি, মানে আমার দেহটা কিন্তু অপবিত্র, তাই তুই যেন হরিনামটা অপবিত্র অবস্থায় করবি না। কিন্তু আমি জীবকে কোনো মতেই কথা শোনাতে পারি না, যতবার বলি করবি না, ও বেশি বেশি করে কৃষ্ণ নাম করে। আর গোপাল তুমি তো জানো না, পায়খানা বসার সময় দেহটা অপবিত্র থাকে, তখন হরিনাম করা ঠিক নয়। তাই জন্য আমি যাতে করে আমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে না পারে, আমি দুপাটি দাঁত দিয়ে তাকে কামড়ে ধরেছিলাম। কি গোপাল, এটা ভালো করিনি? যেই বলেছে যে আমি দুপাটি দাঁত দিয়ে জিভ কামড়ে ধরেছিলাম, শুধুমাত্র অপবিত্র অবস্থায় হরিনাম করা ঠিক নয় বলে গোপালকে আর কে ধরে আটকাতে পারে? গোপাল ছটপট করে আছাড় খাছাড় কে কান্নাকাটি শুরু করে দিলেন। যখন ওই 5 বছরের ছেলে গোপালটা কাঁদতে শুরু করে দিয়েছে, মহাপ্রভু সঙ্গে সঙ্গে গোপালকে বুকে টেনে নিয়ে বলছে, গোপাল তুই এই কথা শুনে কাঁদতে বসলি কেন? তখন গোপাল বলছেন, প্রভু আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি, তাই আমি যতটুকু জানি শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণটা মানুষের কাছে দাঁড়িয়ে করে যায়, সাধারণ মানুষ কিন্তু সেটাকে অনুসরণ করেন, তাই না মা? জ্ঞানী গুণী ব্যক্তিরা যেটা করেন সাধারণ মানুষ তাকে কিন্তু অনুকরণ করে যায়। আজকে মহাপ্রভুকে বলছে, মহাপ্রভুকে গোপাল বলছে যে প্রভু আপনি যদি অপবিত্র অবস্থায় হরিনাম না করেন, সাধারণ মানুষও কিন্তু অপবিত্র অবস্থায় হরিনাম করবে না। কিন্তু প্রভু আমি শুনেছি মায়ের মুখে যে সারা জীবন যদি কেউ হরিনাম নাও করে, সারা জীবন যদি কেউ হরিনাম নাও শোনে, মরণকালে গিয়ে যদি একবার জিহ্বাই কৃষ্ণ নাম করে, সে নাকি সারা জীবনের জন্য সেবার অধিকারী হয়ে যায়, সে সারা জীবনের জন্য কৃষ্ণের চরণের অধিকারী হয়ে যায়। কিন্তু প্রভু আপনি যদি এটা নিয়ম করে দেন যে অপবিত্র অবস্থায় হরিনাম করা ঠিক নয়, তাহলে প্রভু আমার এটা মনে হয়ে গেল সারা জীবন হরিনাম করলো না,
কিন্তু ওই পায়খানা বসার সময় যদি হরিনাম না করার চল থাকে, ঠাকুর এমনও তো হতে পারে যে অপবিত্র অবস্থায় যদি কারোর প্রাণ চলে যায়। মনে করুন সারা জীবন কৃষ্ণ নাম করলো, কিন্তু যখন পায়খানা বসতে গেল তখন তার মরণ কাছে এসে গেছে। তাই অপবিত্র অবস্থায় তো হরিনাম করা ঠিক নয়, তাহলে তো মৃত্যুকালে তার আর হরিনাম করা হলো না প্রভু। এই জন্য আমি কাঁদতে বসেছি। তখন মহাপ্রভু অবাক দৃষ্টিতে গোপালের দিকে তাকিয়ে থাকার পরে মহাপ্রভুর চোখ থেকে জল গড়িয়ে গেল, আছাড় খেয়ে পড়ে গেল গোপালের চরণে। দেখুন, গোপাল একটা 5 বছরের ছেলে, আর মহাপ্রভু বিশ্বের পণ্ডিত, তিনিও কিন্তু এত গভীর দিয়ে চিন্তা করেননি। সঙ্গে সঙ্গে গোপালকে কথা দিয়ে দিলেন, ওরে গোপাল, আমি পণ্ডিত হয়েছি কিন্তু এত দূর দিয়ে বিচার করে দেখি না রে বাবা, তাই আমি তোকে কথা দিলাম, আমার প্রথম গুরু ঈশ্বর পুরী গোস্বামী পাদ, আমার দ্বিতীয় গুরু কেশব ভারতী মহারাজ, আর আমার তৃতীয় গুরু আজ থেকে তুই আমার গুরুর আসনে বসলি। তাই আজ থেকে জগতের মাটিতে আমি তোর নাম রেখে দিলাম গোপাল গুরু। তাই পুরীর মন্দিরে চৈতন্যদেব যতদিন কাটিয়েছিলেন গোপালকে গোপাল বলে ডাকতেন না, গোপাল গুরু বলে ডাকতেন। তাই সেই দিন থেকে মহাপ্রভু বিধান করে দিলেন যে ভগবানকে ডাকার জন্য স্থান, কাল, পাত্র, সূচি, অসুচি, পবিত্র, অপবিত্র কোনো বিচার নেই। তোমার যদি মনে হয় পায়খানা বসতে গেলে তোমার মনে হচ্ছে তুমি কৃষ্ণ নাম করতে চাও, তুমি করতে পারো, তাতে কোনো দুঃখ নেই। নাম করার সময় তোমার দেহ মন সম্পূর্ণ আলাদা কাজ করবে। তোমার মনের যদি শুদ্ধতা চিন্তা থাকে, শুদ্ধ চিন্তা থাকে, তাহলে তোমার ওই নামের দ্বারা ভগবান কিন্তু খুশি হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এইখানে আমরা সবাই বসেছি শুধুমাত্র ভগবানের নাম শ্রবণ করার জন্য নয়। আজকে আমি কীর্তন গাইব, আপনারা শুনবেন, এটাই কথা নয়। শ্রবণের পরেই হচ্ছে কীর্তনম। নববিধা ভক্তিকে জাগ্রত করে কিন্তু আজকে কীর্তন শুনব। আর নববিধা ভক্তি সবার কিন্তু হৃদয়ের মধ্যে আছে, জাগ্রত করতে হবে। ভক্তির স্টেপ হচ্ছে 9টি, 9খানা স্টেপে আমাদের ভক্তি সুপ্ত অবস্থায় থেকে যায়। আমাদের সাধনা দিয়ে প্রত্যেকটি ভক্তিকে জাগরিত করতে হবে। সেই নববিধা ভক্তিকে জাগরিত করতে পারলে একদিন তুমি স্বপ্নের ঘরে ভগবানের দিব্য জ্যোতিকে তুমি দর্শন করতে পারবে। তাই আজকে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লঘ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লঘ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জোনা শ্রী কৃষ্ণ নিতাই গৌর হরি সে গয় আমার প্রাণ রে। যে জোনা শ্রী কৃষ্ণ ভজে সে গয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লঘ শ্রী কৃষ্ণের নাম রে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। সবাই বলুন হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে একটা জিনিস আমাদের কাছে মানে চিন্তা করতে হবে যে শ্রীমান মহাপ্রভু যদি বাংলায় না আসতেন, আমি বাঙালি, আমি সনাতনী, এই কথাটা গর্বের সঙ্গে বলার ক্ষমতা কিন্তু আমাদের হতো না। আপনাকে যদি বলে যে আপনি কোন ধর্মের মানুষ, আপনি একেবারে অহংকারের সঙ্গে বলবেন আমি সনাতন ধর্মের মানুষ। এই পৃথিবীতে যতগুলি ধর্ম রয়েছে তার মধ্যে সনাতন ধর্ম এমন একটি ধর্ম যার সৃষ্টির কোনো সন্তারিখ কোনো ইতিহাসের পাতায় লেখা নেই। সনাতন ধর্মের সৃষ্টির তারিখ কোনো সাল কোথাও দেওয়া আছে কি? কোথাও নেই। মানে এ ছিল, এ আছে, এ থাকবে। তাহলে আমরা সনাতনী এটা মুখে বলি, কিন্তু কাজে পালন করা আমাদের খুব কঠিন। সেই জন্য দেখবেন কালী পুজো যদি হয়, সনাতন ধর্মের মানুষদের মধ্যে দেখবেন যেখানে কালী পুজো হবে সেখানে মদের ছড়াছড়ি হয়ে যায়। মানে কালী পুজোর মধ্যে কমিটির লোক মদ খায় না, কালী পুজো দেখতে গেলে সেখানে মদের ফোয়ারা ওড়ে না, একটা কালী পুজো দেখাতে পারবেন? তাহলে এগুলো তো অকৃতজ্ঞের মতন। কালী পুজো করছি মদ্যপান করে করছি। আবার কালী পুজো করতে গেলে অনেকে মনে মনে চিন্তা করে মা কালীকে পুজো দিতে গেলে নাকি পঞ্চমকার দিয়ে পুজো দিতে হয়। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, পঞ্চমকারের ডালা। কিন্তু মায়েরা শোনেন, মা কালী হচ্ছে পরম বৈষ্ণবী, আর দেবাদিদেব মহাদেব হচ্ছে মায়ের স্বামী, তিনি পরম বৈষ্ণব। একদিনকে মা কালী, মা দুর্গা, মা গৌরী, মা চণ্ডী, এনার মানে স্বামী হচ্ছে কি? ভোলানাথ। যে ভোলানাথ কৈলাস পর্বতে বসে শুধু সাধনা করেন, কিন্তু কোনোদিন অন্যের কোনো দুঃখে ভোলানাথের চোখে জল আসেনি। আজকে মায়েরা দেখেন, যে ভোলানাথ কৃষ্ণ নাম করে কাঁদে, বাকি আর কারোর নাম ধরে কাঁদতে পারে না, আজকে সেই ভোলানাথ অন্য একজনের নাম ধরে ধরে কাঁদছে কৈলাস পর্বতের মাঝখানে। কখন কাঁদছে? রাত্রির 12টার পরে, মধ্যরাত্রিতে। তা হঠাৎ করে রাত 12টার পরে কৈলাসের ওপরে দেবাদিদেব মহাদেবের চোখে যখন জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, তখন নারদ মুনি এই দৃশ্য দেখতে পেয়ে চমকে উঠলেন। নারদ চিন্তা করলেন, কি মামার চোখে জল? মামা তো এইভাবে রাত্রির 12টার পরে আর কোনোদিন তো এইভাবে বুক চাপড়ে কান্নাকাটি করে না, কি ব্যাপার? আমি বরং মামিকে গিয়ে খবর দিই, মামি এসে প্রশ্ন করে জেনে নেবে। তাহলে নারদমণি মামি মানে দুর্গার কাছে যাচ্ছে। এবার দুর্গার কাছে গিয়ে দুর্গাকে বলছে নারদ, মামি, যে মামাকে আমি কোনো দিন কাঁদতে দেখি না, আজকে দেখলাম কৈলাস পর্বতের মাঝখানে দাঁড়িয়ে মামা পাগলের মতো কাঁদছেন। তাই মামি, এক্ষুনি গিয়ে একটু মামার কাছে গিয়ে খবর নিয়ে দেখো মামা কার জন্য কান্নাকাটি করছেন। দুর্গা পাগলের মতো ছুটে এসে ভোলানাথের চরণ জড়িয়ে ধরে বলছে, স্বামী, আপনার চোখে জল? কি, আপনি তো কোনোদিন এইরকম সময় কাঁদেন না। তাছাড়া আপনি এই কৈলাস পর্বতের মাঝখানে দাঁড়িয়ে আর কাঁদতে 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 বুক চাপড়াচ্ছেন, কি ব্যাপার? আপনি কার জন্য কাঁদছেন? তখন ভোলানাথ বলছে, দুর্গা,
আমি কার জন্য কাঁদছি জানো? আমি রাধারানীর বিরহটা চিন্তা করে কাঁদছি। উমা, রাধারানীর বিরহ? এ কি? রাধারানীর কি এমন মারাত্মক বিরহ যাতে আপনার মতন একজন বৈষ্ণবের চোখে জল নিয়ে এসে দেয়? তখন শিব ঠাকুর বলছেন, দুর্গা, রাধারানীর বিরহ সম্পর্কে ধারণাটা আমার রয়েছে, তোমার তো নেই। রাধা বিরহ সম্পর্কে তুমি কি জানবে? আমি যদি তোমাকে বুকটা কেটে দেখাতে পারতাম, তুমি একটাও কথা তুমি আমাকে প্রশ্ন করতে না। শোনো দুর্গা, আমি যদি বুক কেটে দেখাতে পারতাম, তুমিও আমার মতো